হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলি কিচেন অ্যান্ড ব্লগ। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো দেখো আমাদের এখানে সকালের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি। মেঘলা আকাশ, তার মধ্যে পরিবেশটা একদম সবুজ, কত সুন্দর লাগছে না বন্ধুরা দেখতে। আর এইদিকে দেখো সকালবেলা বাবা বাজার থেকে নিয়ে এসছে চিকেন, চুনো মাছ, আর নিয়ে এসেছিল হচ্ছে সিলভার কাপ মাছ। আর এখানে দেখো সবজি এনেছিল বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, পটল। তো এই নিয়ে এসেছিল সবজি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত রকমের সবজি নিয়ে এসেছে। তো আজকে এগুলোই রান্না করবো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো চুনো মাছটা ঠাম্মা আমাকে প্রতিবারের মতো এবারও কেটে দিয়েছে, আর এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। দেখেছো সকালের সবজি একদম টাটকা টাটকা সবজি। এখানে দেখো চিকেনটা ধুয়ে নিয়েছি, আর চিকেনের জন্য আদা, পেঁয়াজ, রসুন, আলু, তারপরে টমেটো সব রেডি করে নিয়েছি। এখানে সিলভার কাপ মাছটাও ধুয়ে নেওয়া হয়েছে। তো প্রথমে আমি সিলভার কাপ মাছটাকে আমি রান্না করব। চুনো মাছটাও রেডি, চুনো মাছের জন্য কেটে নিয়েছি বেগুন। আর এখানে হবে বিরিয়ানি, তার জন্য কিন্তু রাইসটাকে আগে থেকে আমরা ভিজিয়ে নিয়েছি। তো এখানে দেখো করে নিচ্ছি সিলভার কাপ মাছটাকে ভাজা। আর এখানে আমি দুটো মাছের মশলা একসঙ্গে করে নিচ্ছি। দিলাম সাদা সর্ষে, দিয়ে দিলাম গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেবো টমেটো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ঝালটা একটু বেশি করেই দেবো। তো দেখো দুটো মশলা হবে, মানে দুটো মাছের মশলা হবে বলে বেশি করে নিয়েছি। এবার মাছটা ভাজা হয়ে গেছে, ওই তেলে কালো জিরে আর অর্ধেক মশলা দিয়ে আমি তার মধ্যে নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে নেব। তারপরে ভেজে রাখা, দেখো কালারটা শুধু দেখো, তারপর ভেজে রাখা এই যে সিলভার কাপ মাছটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখেছো ফাইনালি সিলভার কাপ মাছ আমাদের রান্না রেডি। এবার করব চুনো মাছটা। বেগুন দিয়ে চুনো মাছটা দিয়ে দিয়েছি, বেগুন আর মশলা যেটা করেছিলাম সেই মশলাটাকে নিয়ে নিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা কাঁচা তেল, যেহেতু মাছটাকে আমি কাঁচা মশলায় মেখে কাঁচা মাছই রান্না করব। তো দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি, আর তারপর সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে চুনো মাছের ঝাল। আমাদের বাড়িতে এভাবে চুনো মাছ রান্না করলে কিন্তু সবাই খুব ভালোবাসে খেতে, দেখেছো? আর দারুণ টেস্টি হয়েছিল খেতে এভাবে। তো বন্ধুরা তোমরা যারা এভাবে খাওনি একবার হলেও খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। তো যেমন হচ্ছে কালার তেমন হয়েছিল সুস্বাদু। এবার লাস্ট করে নিচ্ছি মেয়ের বায়নাতে। মেয়ে সকালবেলাতে স্কুলে যাওয়ার আগে বলে গেছে আজ বড়দা চিকেন এনেছে, তাহলে একটু আমাদের বাড়িতে আজকে একটু বিরিয়ানি করো। তো সেই জন্য দেখো প্রথমে আমি ভাতটা রেডি করে নিচ্ছি, আর এখানে চিকেনের জন্য সব মশলা রেডি করে নিলাম। তারপর চিকেনটাকে কষিয়ে নিয়ে এদিকে ভাতটা আমি মানে জলের মধ্যে চাল দিয়ে দিয়েছি। এখানে দেখো চিকেনটাও রেডি হয়ে গেছে, ভাতও রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে দমে দেবো বলে প্রথমে ঘি, দেখো আর নতুন করে বললাম না, কারণ চিকেনের রান্না আমরা যে রেগুলার যে মশলা ইউজ করি সেটাই করেছিলাম। তারপরে দেখো এই যে এক ফোড়ন ভাত, এক ফোড়ন চিকেন, আমি এইভাবে করে বিরিয়ানিটাও রেডি করে নিলাম। তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, তো তোমাদের বলবো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো। আর যেসব পুরনো বন্ধুরা সবসময় আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তোমাদের জানাই অনেক 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 ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। আমি তোমাদের নতুন বন্ধু, তো সবাইকে বলবো বন্ধুরা একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও। তো ফাইনালি দেখো এইভাবে আমি কিন্তু একবার করে চিকেন, একবার করে রাইস, তারপরে বিরিয়ানি মশলা, আর আগে থেকে একটু দুধ, তার মধ্যে জায়ফল, জয়িত্রী সব কিছু দিয়ে আমি রেখেছিলাম। তো এভাবে আমি এবার দমে বসিয়ে দেবো। তো ভিডিও